2008 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ সরকারে বাংলাদেশ আনছে। এখন সাধারণ মানুষ কিস্তির টাকা নিয়ে গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন সংস্থা থেকে টাকা নিয়ে কারো জমি বন্ধক দিয়ে কারো বোর জিনিসপত্র বেচে এই গাড়িগুলো কিনছে। এগুলা কোনো বড় লোক কোনো কোটিপতি কিনে না, এগুলো কিনছে আমাদের মতো সাধারণ লোকজন। এখন যদি সরকার এই গাড়িগুলো বন্ধ করে দেয়, এই বন্ধ করে দেওয়ার আগে ওনাদের কিছু কর্ম, এরা কী কর্ম করে ফ্যামিলি নিয়ে চলবে, কী ফ্যামিলি নিয়ে চালাবে, ওই ব্যবস্থা করে দেওয়ার পরে আমি মনে করি যে এই রিক্সাগুলো বন্ধ করে দেওয়া হবে। আর মূলত কথা হচ্ছে কিছু গাড়ি আছে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে দেয়, এটা দোষ হচ্ছে মানে কোম্পানিদের, এটা কিন্তু সব ড্রাইভারের দোষ না। এখানে ছোট ছোট ড্রাইভারদেরকে কোম্পানির গাড়িতে চিন্তা করা উচিত যে ছেলেটা গাড়ি চালাতে পারে কিনা, ওই গাড়ি চালাবার বা অভিজ্ঞতা আছে কিনা। এটা হচ্ছে মূল হচ্ছে কোম্পানির দোষ, এখানে সবার দোষ না ভাই। এই গাড়িগুলোর সবাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। আমি 2008 সাল থেকে চিয়ন চাকা থেকে গাড়ি চালাচ্ছি, আজও রোডে আমার গাড়ির সাথে কোনো একটা কুত্তো বাজে নাই। এখন আমি গাড়ি চালাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে এই রিক্সাগুলো বন্ধ করে দেওয়ার আগে বিকল্প একটা রাস্তা খুঁজে দেওয়া দরকার সরকারকে। অটো রিক্সা গোড়ার থেকে বন্ধ করা দরকার, যেখান থেকে আসে ওখানে আগে মেইন বন্ধ করা দরকার। এখানে এখানে ড্রাইভার না বেরিয়ে গোড়ার থেকে বন্ধ করে ফেললে একবার বন্ধ হয়ে যায়। আশা বন্ধ গেল 2 বছর আমার একটা পা ভেঙে গেছে। বর্তমান মানে জীবনযাত্রা নিয়ে মানে জীবন চলে, খুব মানে কষ্টে চলে। কিন্তু আমার পাও ভেঙে গেছে, কিন্তু আমি 10 পয়সা এদের কাছ থেকে পাইনি। যে অ্যাক্সিডেন্ট করছে ও লোকটাও ধরছি, ধরার পরে ওনার হচ্ছে টোকেন বেলাল, ওনার ড্রাইভার, ওনটা যে কাদক মানে চকবাজার থেকে অটো রিক্সায় আমি রাস্তার মধ্যে বাজার করতে গেছি, বাজার করে এক সাইডে দাঁড়ানে, সাইকেল নিয়ে দাঁড়ানে। ও আইসে আমরা মানে ডাইরেক্ট আমার শুদ্ধ মানে আরও পাশে লোক ছিল, ডাইরেক্ট মারিয়ে দিয়েছে গতিরোধ করে, এমন গতি গেছে একদম পুরো এই হইতে কিনা এই পর্যন্ত সেলাই। এখন পর্যন্ত আমি পাটা বাঁকা করতে পারি না, এবং আমি অনেক ধার দেনা করে অপারেশন করছি, রড বরানো, এখন বর্তমান খুব কষ্টে আছি। কিন্তু এরা এমন গতিতে ছিল, শুধু মূল হিসাবে সেইটি এদের গতিরোধটাই মানে খুব মারাত্মক। কি ওটা 12 দিন তো আজকে বেকার, ঘরে ঠিক মতন ভালো কোনো খাবার খাইতেছি না, আলু ভর্তা মসুরির ডাল। 12 দিন পরে কালকে বাধ্য কথা এটা বাইরেছি, এখন পারি না চালাইতে। এটা এখান থেকে দেওয়ানার ভাড়া একটা নিলে হাঁপানি দিতে দিতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এখন ইয়ে না বইছি কিরম দেখে দেয় না, কিন্তু আজকে আমি 14 দিন বসা, আমার বাসা ভাড়া দিতে পারছি না। অনেক কষ্টের মধ্যে আমার সংসার চলতেছে। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা মাদা আছে, বেতন দিতে পারতেছি না। অনেক কষ্টের মধ্যে আমি চলতেছি। আমার মনে আছে আমি গলা দই দেওয়ার জন্য সপ্তাহে 1100 টাকা আমার কিস্তি, আমি কোথেকে দিই মেয়েটা কিস্তি। আমার গাড়িগুলো আটকা লাগছে, এখানে আসলে 10 দিনে দিয়ে দিবে, ওখানে গেলে 21 দিন। তা আমরা কোন দিকে যাবো বলেন, আমরা কোন দিকে যাবো আপনারা বলেন। কোনোটাই মালিকে দেবে না ভাই, সবগুলো আমাদের গাঁও থেকে যাচ্ছে। এবং যখন গাড়ি ধরতেছে তখনও কইতেছে চা পানি খাবার দে, 200, 300, 500 যা দে। এটা আমরা কি করব? এখন আমার 3250 টাকা গেছে, মালিকে ছড়াইছে, মালিকে যা বলে ওরা দিছে 1000 টাকা ঘুষ। ওই 1000 টাকা সব কয়দিন বসে আসলো, ওগুলো সব মালিককে আমাকে বুঝে দিতে হবে। এখন কিভাবে চালাবো? তো এইভাবে যদি চলে তাহলে আমরা কিভাবে চালাবো? তো এখন বের করে নিয়ে এখন মালিককে বুঝাই দিব। এখন যে চুরি করি দাঁড়ি করি মালিককে টাকা বুঝাই দিতে হবে না? তো এখন আমরা যদি আমাদেরকে একটা লাইন দিয়ে দিত, যদি একটা আমাদেরকে কিছু করতে বলতো, তাহলে তো আমাদের এত কষ্ট হইতো না। যাই হোক গাড়ি ধরছে, 500-1000 টাকা লাগলে আমরা দিয়ে ছুটাই নিতে পারতাম। যাই হোক এটা আমাদের ভুলের কারণে। এখন গাড়িটা 3250 টাকা ওখানে এখান থেকে ছুটাই নিছি, ওখানে আরও 1000 টাকা ঘুষ আছে। তো 4000 টাকা দিয়ে আমরা করছি।